বাংলায় ভুয়ো ভোটার নিয়ে রাজনৈতিক তরজার মধ্যেই বস্তা ভর্তি ভুয়ো ভোটার কার্ড উদ্ধার ঘিরে নতুন করে চাঞ্চল্য। রাস্তার পাশ থেকে উদ্ধার হয় বস্তা ভর্তি ভোটার কার্ড। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত কৃষ্ণকালীতলা এলাকায়। জানা যায়, শান্তিপুর থানার অন্তর্গত 24 নম্বর ওয়ার্ডের কৃষ্ণকালীতলার বিসর্জন ঘাট সংলগ্ন রাস্তার পাশে একটি পরিত্যক্ত জায়গায় ভোটার কার্ডগুলি পড়ে থাকতে দেখে এলাকাবাসী। এরপর একটি বস্তা খুলে দেখা মেলে বস্তার মধ্যে ভর্তি রয়েছে ভোটার কার্ড। বস্তা পড়েছিল এখানে, এমনি ছড়ানো ছিল না, বস্তা বস্তা ছিল। ভোটার কার্ডটা এখন শুনছি, ভোটার কার্ডটা কি করে জানবো আমরা? এখন ভেতরে কি আছে, প্রশাসন আছে, প্রশাসন দেখুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভোটার কার্ডগুলি সংগ্রহ করে থানায় নিয়ে আসে শান্তিপুর থানার পুলিশ। পথচারীদের দাবি, কে বা কারা এই ভোটার কার্ডগুলি ফেলে গেছে তারা কিছুই বুঝে উঠতে পারছেন না। বস্তা ভর্তি যে ভোটার কার্ডগুলো উদ্ধার হয়েছে তার ঠিকানা রয়েছে কোথাও উত্তর 24 পরগনা, কোথাও হুগলি, আবার নদিয়ার বেশ কিছু জায়গা। অন্যদিকে ভোটার কার্ড উদ্ধার হওয়ার পর নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দাবি, পরিষ্কার কথা হচ্ছে, এই যে সমস্ত যে ভোটার কার্ডগুলো আজকে আপনারা যে উদ্ধার করছেন, বিভিন্ন জায়গায় নর্দমার মধ্যে যে পড়ে রয়েছে বস্তা বস্তা ভোটার কার্ড, আদতে এই সমস্ত ভোটার কার্ডগুলোই ব্যবহার হতো এই সমস্ত নির্বাচনগুলোতে তারা এরকম ভুতুরে ভোটার বানিয়ে এই সমস্ত ভুতুরে কার্ড হাতে ধরিয়ে তাদের ভোট করাতো এবং এইভাবেই তৃণমূল কংগ্রেস আজকে বছরের পর বছর টিকে আছে। আমরা এই অভিযোগ দিনের পর দিন করেছি যে এইভাবে ছাপ্পা এবং অভিনব কায়দায় তৃণমূল ছাপ্পা করে আজকে গণতন্ত্রকে ধূলিসাৎ করে আজকে এইভাবে ক্ষমতায় টিকে আছে। তবে বিজেপিকে পাল্টা আক্রমণ করেছে রাজ্যের শাসক দল। এটা পরিকল্পিতভাবে কাজটা হয়েছে, সেটা প্রশাসন দেখুক বা নির্বাচন কমিশনার দেখুক, বিজেপিই করছে। কারণ আমরা তো ভুয়ো ভোটার ধরার জন্যই লোকের ভোটার লিস্ট নিয়ে লোকের বাড়ি বাড়ি যাচ্ছি, দেখছি এখানে কোনো ভুয়ো ভোটার আছে কিনা। এটা যদি করে থাকে তাহলে বিজেপি পরিকল্পনাভাবে এটা করেছে আমার মনে হয়। একে তো জেলায় জেলায় দেখা যাচ্ছে ভুয়ো ভোটার শনাক্তকরণের হিড়িক, জানিয়ে যাত্রাপালা কিছু কম নয়। তার মধ্যে এবার এই বস্তা ভর্তি ভোটার কার্ড উদ্ধারের ঘটনা যে আরও কিছুটা চাপ বাড়াচ্ছে শাসক দলের, তা বলাই বাহুল্য। নদিয়া থেকে অরিন্দম চক্রবর্তীর রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।